আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে ১৬তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ভালোবাসা, সাহচর্য ও পীর মুরিদি। সম্মানিত পাঠক, আল্লাহর জন্য ভালোবাসা, সাহচর্য ও মাজলিসের ইবাদত পালনের জন্যই পীরমুরিদি ব্যবস্থার উদ্ভব হয়। পীরমুরিদি বিষয়ক সুন্নাত, খেলাফে সুন্নাত, বিদাত ও শিরক কুফর বিষয়াদি আমি অন্যান্য গ্রন্থে আলোচনা করেছি। এহইয়াউ সুনান গ্রন্থে, ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী রচিত আল মাউজমাত গ্রন্থের পর্যালোচনায়, কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকিদা গ্রন্থে কি এবং হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে আউলিয়া কিরাম ও বেলায়েত বিষয়ক জাল হাদিস প্রসঙ্গে এ সকল বিষয়ে আলোচনা করেছি। মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালেকের তাসাউফ, পীরমুরিদি, তত্ত্ব ও বিশ্লেষণ গ্রন্থটিতে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাঠককে গ্রন্থগুলো পড়তে সবিনয়ে অনুরোধ করছি। এখানে অতি সংক্ষেপে নিম্নের বিষয়গুলোর প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম বিষয়, সাহাবী, তাবিঈগণের যুগে নির্দিষ্ট এক ব্যক্তিকে পীর বা শাইখ হিসেবে গ্রহণ করার কোনো প্রচলন ছিল না। তারা সকল নেককার মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতেন, কিছু মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন এবং তাদের সাহচর্য গ্রহণ করতে সর্বদা চেষ্টা করতেন, কিন্তু কখনোই একজনকে নির্দিষ্ট করতেন না। সাহচর্য গ্রহণের নামে বায়াত গ্রহণ করার কোনো রূপ প্রচলন তাদের মধ্যে ছিল না। তারা উন্মুক্ত সাহচর্য গ্রহণ করতেন। আবু নুআইম ইস্পাহানির হিলিয়াতুল আউলিয়া ও চতুর্থ শতকের তাসাউফ বিষয়ক অন্যান্য গ্রন্থে উমার ইবন আব্দুল আজিজ, হাসান বসরি, ইবন সিরিন, সুফিয়ান শাওরি, আবদুল্লাহ ইবনেল মুবারাক, ইব্রাহিম ইবনেল আদহাম, বিশার আল হাফি, জুনুন মিসরি, হারিস মুহাসিবি, জুনাইদ বাগদাদি ও সুফি হিসেবে প্রসিদ্ধ অন্যান্যদের জীবনী অধ্যয়ন করলেই পাঠক তা বুঝতে পারবেন। চতুর্থ, পঞ্চম হিজরি শতক থেকে একজন নির্দিষ্ট নেককার মানুষের সাহচর্য গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। তবে তখনও বায়াত পদ্ধতি ছিল না। আরও কয়েক শত বৎসর পরে বায়াতের মাধ্যমে পীরমুরিদি পদ্ধতির প্রচলন হয়। দ্বিতীয় বিষয়, উপরের বইগুলো থেকে পাঠক জানতে পারবেন যে মুজাদ্দিদ আলফসানি, শাহ ওয়ালিউল্লাহ দেহলবি, সাইয়েদ আহমদ ব্রেলবি সহ ভারতের ও বিশ্বের প্রসিদ্ধ সুফি আলিমগণ একমত যে পীরের মুরিদ হওয়া ইবাদত নয়, উপকরণ মাত্র। ঈমান ও তাকওয়া অর্জনের মাধ্যমে বেলায়েত লাভের জন্য এটি সহায়ক উপকরণ। মুমিনের বেলায়েত নির্ভর করবে তার ঈমান ও তাকওয়ার গভীরতার উপরে, মুরিদ হওয়ার উপরে নয়। মুরিদ হয়ে বা না হয়ে নির্দিষ্ট একজনের সাহচর্য নিয়ে বা বিভিন্ন মানুষের সাহচর্য নিয়ে মুমিন বেলায়েত অর্জন করতে পারেন। বিষয়টি অনেকটা মাদ্রাসায় ভর্তি হওয়ার মতোই। মাদ্রাসায় ভর্তি হওয়া কোনো ইবাদত নয়, ইলম শিক্ষা করা ইবাদত। মাদ্রাসায় ভর্তি না হয়ে বিভিন্ন আলিমের মজলিসে যেয়ে, বাড়িতে বইপত্র পড়ে বা অন্য যে কোনো পদ্ধতিতে ইলম শিক্ষা করলেও মুমিন একইরূপ সওয়াব লাভ করবেন। তবে মাদ্রাসায় ভর্তি হওয়াকে ইবাদত বা ইবাদতের অংশ মনে করলে তা বিদাতে পরিণত হবে। অর্থাৎ কেউ যদি মনে করেন যে ইলম শিক্ষা করি বা না করি মাদ্রাসায় ভর্তি হলেই ইবাদত পালন হয়ে গেল, অথবা মাদ্রাসায় ভর্তি না হয়ে বিভিন্ন আলিমের বাড়িতে বা দর্শে যেয়ে বা অন্যভাবে যতই ইলম অর্জন করুক ইলম শিক্ষার ইবাদত এতে পালিত হবে না, তবে তিনি বিদাতে লিপ্ত। তৃতীয় বিষয়, রাহে বেলায়েত রচনা করা হয়েছে মহান আল্লাহর বেলায়েত অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিতাবিগণের সুন্নাত পদ্ধতি আলোচনা করার উদ্দেশ্যে। সুন্নাতের ব্যতিক্রম কোনো কর্ম বা পদ্ধতির সমর্থন বা খণ্ডন আমাদের উদ্দেশ্য নয়। ঈমানী সাহচর্যের জন্য এক ব্যক্তিকে নির্দিষ্ট করা সুন্নাতের আলোকে নিষিদ্ধ বা আপত্তিকর নয়। নেককার মানুষের অভাব, আস্থার সংকট ইত্যাদি কারণে মুমিন এরূপ নির্ধারণে বাধ্য হতে পারেন। তবে সাহাবী, তাবিঈ ও তাবিতাবিগণের হুবহু অনুকরণে সাধ্যমতো একাধিক নেককার মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা ও তাদের সাহচর্য গ্রহণ বেলায়েতের পথে অধিক সহায়ক। এক ব্যক্তিকে নির্দিষ্ট করলে সাহচর্যের সকল বরকত লাভের পাশাপাশি ভালোবাসা অতিভক্তিতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া যে কোনো নেককার মানুষের মধ্যেই কিছু ভুলভ্রান্তি ও দুর্বলতা থাকে। নির্দিষ্ট এক ব্যক্তির সাহচর্য গ্রহণ করলে এ সকল ভুলভ্রান্তি ও দুর্বলতা অনুসারীর মধ্যেও প্রবেশ করে। পক্ষান্তরে একাধিক নেককার মানুষের সাহচর্য গ্রহণ করার মধ্যে অতিরিক্ত কয়েকটি কলেন বিদ্যমান। যেমন সাহাবিতাবিগণের সুন্নাতের হুবহু অনুসরণ, অতিভক্তির প্রবণতা রোধ এবং একাধিক নেককারের সাহচর্যের মাধ্যমে ব্যক্তিগত ভুলভ্রান্তি ও দুর্বলতাগুলো থেকে মুক্ত হওয়া। পাশাপাশি এক্ষেত্রে মুমিনের হৃদয়ে নির্দিষ্ট ব্যক্তির চেয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত অধিক থাকে। কারণ এক্ষেত্রে মুমিন অনুভব করেন যে তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন মানুষের সাহচর্য গ্রহণ করছেন। তিনি আল্লাহ ও তার রাসূলের মুরিদ এবং আল্লাহ ও তার রাসূলই তার উদ্দেশ্য বা মুরাদ।
নেককার মানুষগণ তার সাথী, সহচর ও উস্তাদ, তারা কেউ তার মুরাদ বা উদ্দেশ্য নন। ভালোবাসা, শিক্ষা ও দুয়ার জন্য সাক্ষাৎ। আমরা অনেক সময় নিজেদের সমস্যা বা অসুবিধার জন্য কোনো পীর, বুজুর্গ বা আলিমের কাছে গমন করি। এরূপ গমন, সাক্ষাৎ ও দোয়া চাওয়া নিষিদ্ধ নয়। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন। তাবেঈগণ ও সাহাবীগণের কাছে মাঝে মধ্যে দোয়া চাইলে তারা দোয়া করতেন। এক ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে দোয়া চায়। তিনি বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাহ গু। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কলেন এবং আখিরাতে কলেন দান করুন। ওই ব্যক্তি বারবার দোয়া চাইলে তিনি শুধু এতটুকুই বলেন। অপরদিকে তারা এ বিষয়ে বাড়াবাড়ি বা অতিভক্তি নিষেধ করতেন। অনেক সময় অনেক সাহাবীর কাছে দোয়া চাইলে দোয়া করতেন না, কারণ এতে মানুষ দোয়া চাওয়ার রীতি তৈরি করে নেবে। এক ব্যক্তি খলিফা উমার ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে চিঠি লিখে দোয়া চায়। তিনি উত্তরে লিখেন, আমি নবী নই যে তোমাদের জন্য দোয়া করব বা আমার দোয়া কবুল হবেই, বরং যখন নামাজ কায়েম করা হবে বা নামাজের ইকামত দেওয়া হবে, তখন তুমি তোমার গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেলে এক ব্যক্তি তার কাছে এসে দোয়া প্রার্থনা করে বলেন, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার গোনাহ ক্ষমা করেন। তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। এরপর অন্য একজন এসে একইভাবে দোয়া চান। তখন তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা না করুন, আগের ওই ব্যক্তিকেও ক্ষমা না করুন। আমি কি নবী যে সবার জন্য দোয়া করব বা আল্লাহ আমার দোয়া কবুল করবেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের সুন্নাত সকল অবস্থায় সদা সর্বদা নিজের জন্য নিজে মহান প্রভুর কাছে প্রার্থনা করা। পাশাপাশি বিভিন্ন উপলক্ষে একে অপরের মাসনুন দোয়াদি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো কাছে দোয়া চাওয়া, সাহাবী বা তাবেঈগণের মধ্যে পরস্পরের দোয়া চাওয়া বা তাবেঈগণ কর্তৃক সাহাবীগণের নিকট দোয়া চাওয়ার ঘটনা খুবই কম। অন্যের কাছে দোয়া চাওয়া পরিত্যাগ করলে কোনো গোনাহ হবে না। কিন্তু যদি কেউ চিন্তা করে যে অমুক ব্যক্তি দোয়া করলেই আল্লাহ কবুল করবেন বা অমুক ব্যক্তির দোয়াই বিপদ উদ্ধারের কারণ, তাহলে সে অতিভক্তি বা শিরকের মধ্যে নিপতিত হয়ে যাবে। অথবা বুজুর্গগণের নিকট দোয়া চাওয়ার জন্য যদি কেউ নিজের জন্য নিজে দোয়া করার মাসনুন রীতি পরিত্যাগ করে, কোনো বিপদ, পাপ বা সমস্যায় পতিত হলেই দৌড়ে নেককার মানুষদের কাছে চলে যায়, তবে সে শুধু বিদাতেই লিপ্ত হবে না, উপরন্তু অফুরন্ত সওয়াব ও মহান প্রভুকে আবেগ ভরে ডাকার বা প্রার্থনা করার অশেষ সওয়াব, বরকত ও আত্মিক প্রশান্তি থেকে বঞ্চিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটি হাদিসে সামান্যতম উল্লেখ নেই যে কারো কাছে দোয়া চাওয়ার জন্য গমন করলে সামান্যতম কোনো সওয়াব বা বরকত লাভ হয়। পক্ষান্তরে যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে দেখা করা বা সালাম দেওয়ার জন্য কোনো কারো কাছে গমন করেন, তবে তিনি উপরের হাদিসগুলোতে বর্ণিত অফুরন্ত সওয়াব, বরকত, আল্লাহর ভালোবাসা ও আখিরাতে ছায়া লাভের যোগ্যতা অর্জন করবেন। অনুরূপভাবে যদি কেউ দ্বীনের বা কুরআন, সুন্নাহর কোনো মাসালা বা ইলম শিক্ষার জন্য গমন করেন, তাহলেও তিনি অফুরন্ত সওয়াব ও বরকত অর্জন করবেন। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিখতে বা জানতে যে ব্যক্তি পথ চলে সে প্রতি পদক্ষেপে অগণিত সওয়াব লাভ করে, বাড়ি ফেরা পর্যন্ত সে জিহাদের সওয়াব লাভ করে। তার জন্য ফিরিশতাগণ তাদের পাখাগুলো বিছিয়ে দেন এবং সকল সৃষ্টি দোয়া করতে থাকে। এ বিষয়ে কয়েকটি হাদিস আমরা কুরআন শিক্ষার ফজিলত প্রসঙ্গে দেখেছি। এজন্য পাঠকের কাছে আমার অনুরোধ, আপনি যাকে নেককার বা আল্লাহর প্রিয় বলে মনে করেন, দোয়া চাওয়ার উদ্দেশ্যে তার কাছে যাবেন না। দিনের কোনো আমল, মাসালা বা তাকওয়া বিষয়ক পরামর্শ বা শিক্ষার উদ্দেশ্যে যাবেন, অথবা একান্তই আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে দেখা করা ও সালাম দেওয়ার উদ্দেশ্যে যাবেন। সাক্ষাতের সময় মাসনুন সালাম, মুসাফাহা ও কথাবার্তার মধ্যে মাসনুন দোয়াগুলো বললেই সকল দুন হয়ে যায়। তারপরও ইচ্ছা করলে প্রসঙ্গত দোয়া চাইবেন, তবে শুধু দোয়া চাওয়ার জন্য কখনোই কারো কাছে যাবেন না। চেষ্টা করবেন দোয়া চাওয়ার অনুভূতি মন থেকে দূর করে শুধু ভালোবাসা ও শিক্ষার উদ্দেশ্যে দেখা করতে যাওয়ার। মহান আল্লাহ মনের অবস্থা দেখেন, তিনি আপনাকে তদনুসারে সওয়াব প্রদান করবেন। জিরের আদব। জিকরের কিছু আদব রয়েছে। আদব পালন করতে না পারার অর্থ এ নয় যে জিকর বন্ধ করতে হবে বা এ অবস্থায় জিকর করলে পাপ হবে, বরং মুমিন সর্বাবস্থায় জিকরে রত থাকবেন এবং সাধ্যমতো আদবগুলো পালনের চেষ্টা করবেন। জিকিরের ওজিফা তৈরি করা। ওজিফা গো অর্থ নিয়মিত বা নির্ধারিত কর্ম, নির্ধারিত কর্মতালিকা, দৈনন্দিন কর্ম ইত্যাদি। মুমিন নিজের জন্য প্রতিদিনের যে সকল কর্ম পালনের নির্ধারিত তালিকা বা কর্মসূচি তৈরি করেন তাকেই ওজিফা বলা হয়। বিভিন্ন হাদিসে আমরা বিভিন্ন প্রকার জিকির ও ইবাদতের ফজিলতের কথা জানতে পারি। স্বভাবত অধিকাংশ মানুষের ক্ষেত্রে সকল প্রকার নেক আমল সবসময় করা সম্ভব হয় না, তবে জিকির বা অন্য কোনো বিষয়ে কোনো ফজিলতের বিষয়ে সহিহভাবে জানতে পারলে অন্তত একবার হলেও পালন করা মুমিনের কর্তব্য। এরপর যথাসম্ভব তা পালনের চেষ্টা করতে হবে।
এ ধরনের সাময়িক কর্ম মুমিনের জীবনের মূল নিয়ম হবে না। মূল নিয়ম হবে নিয়মিত কর্ম। মুমিনের দায়িত্ব হল মাসনুন জিকির আজকারের মধ্য থেকে নিজের সময়, সুযোগ ও জলবের হালতের দিকে লক্ষ্য রেখে একেবারে কম না হয় আবার সাধ্যের বাইরে চলে না যায় এমনভাবে নিজের জন্য সুনির্দিষ্ট ওজিফা বা নির্ধারিত জিকিরের তালিকা ও কর্মসূচি তৈরি করে নিতে হবে। মাঝে মাঝে অনেক জিকির বা ইবাদত করে আবার মাঝে মাঝে একেবারে ছেড়ে দেওয়ার চেয়ে অল্প হলেও নির্ধারিত ওজিফা নিয়মিত পালন করা উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের সাধ্যমতো নফল আমল গ্রহণ কর, কারণ তোমরা ক্লান্ত না হলে আল্লাহ ক্লান্ত হবেন না। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম হলো যে কর্ম নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিজনের, তিনি ও তার আপনজনদের নিয়ম ছিল কোনো আমল শুরু করলে তা স্থায়ী রাখা। অসংখ্য সাহাবী তাবেঈর জীবন থেকে আমরা এই বিষয়টি দেখতে পাই। তারা তাহাজ্জুদ, তিলাওয়াত, দোয়া, সালাত পাঠ, তাসবিহ, তাহলিল ও অন্যান্য জিকিরের একটি নির্দিষ্ট ওজিফা নিজেদের জন্য নির্ধারণ করে নিয়েছিলেন। এর বাইরে তারা সর্বদা অনির্ধারিতভাবে আল্লাহর জিকিরে তাদের জিহ্বা আর্দ্র রাখতেন। ইতপূর্বে আমি এ বিষয়ে উল্লেখ করেছি। আমাদেরও এভাবে কিছু জিকির নির্দিষ্ট করে নেওয়া উচিত। অতিরিক্ত জিকির হবে অনির্ধারিত ও অগণিত। ওজিফা নষ্ট না করা। নির্ধারিত জিকর যথাসময়ে পালন করার চেষ্টা করতে হবে। কোনো অসুবিধার কারণে নির্দিষ্ট সময়ে পালন সম্ভব না হলে পরবর্তী সময় তা আদায় কাজা করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ এ ধরনের নির্ধারিত জিকর, দোয়া ও তিলাওয়াত পালন করতেন রাত্রে একাকী। তাহাজ্জুদের সালাত ও এসকল জিকর, তিলাওয়াত ও দোয়ায় তারা রাত্রের অধিকাংশ সময়, বিশেষত শেষ রাত ব্যয় করতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নির্ধারিত ওজিফা পালন না করে ঘুমিয়ে পড়বে, সে যদি তা ফজর ও জোহর সালাতের মধ্যবর্তী সময়ে পড়ে নেয় তাহলে সে যথাসময়ে রাতের বেলায় আদায় করার সওয়াব পাবে। রাসূলুল্লাহর নিয়মও তাই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো আমল করলে তা স্থায়ী, নিয়মিত করতেন। তিনি কখনো ঘুম বা অসুস্থতার কারণে রাত্রে তাহাজ্জুদ আদায় করতে না পারলে দিনের বেলায় 12 রাকাত সালাত আদায় করতেন। জিকরে মনোযোগ। জিকরের সময় হৃদয় ও জিহ্বাকে একত্রিত করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। মুখে যা উচ্চারণ করতে হবে মনকে তার অর্থের দিকে নিবদ্ধ রাখতে হবে। জিরের শব্দের সাথে হৃদয়কে আলোড়িত করতে হবে। সর্বোত্তম জিকর হলে যা মুখে ও মনে একত্রে উচ্চারিত হয়। দ্বিতীয় পর্যায়ের জিকর শুধু মনের জিকর। তৃতীয় পর্যায়ের জিকর শুধু মুখের জিকর। অনেক সময় জাকিরের মনে ওয়াসওয়াসা আসে যে চলতে ফিরতে, গাড়িতে, মাজলিসে বা জনসমক্ষে মুখের জিকর করলে রিয়া হবে বা মানুষ রিয়াকারী বলবে, কাজেই শুধু মনে জিকর করি। এ চিন্তা অর্থহীন ও জিকর থেকে বিরত রাখার জন্য শয়তানি ওয়াসওয়াসা। জাকিরের দায়িত্ব নিজের মনকে আল্লাহমুখী করা ও রিয়া থেকে পবিত্র করা। সাথে সাথে বেপরোয়াভাবে সর্বদা নিজের জিহ্বাকে জিরে ব্যস্ত ও আর্দ্র রাখা। মনোযোগের উপকরণ সুন্নাত বনাম বিদাত। জিকর এবং অন্য সকল ইবাদতের প্রাণ মনোযোগ। মনোযোগ একটি মাসনুন ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ মনোযোগ সহকারে জিকরের সাথে হৃদয়কে আলোড়িত করে ক্রন্দন ও আবেগসহ জিকর করতেন। এ মনোযোগ ও আবেগ সৃষ্টির জন্য কোনো বিশেষ পদ্ধতি তাদের কর্ম থেকে আমরা দেখতে পাই না। তারা স্বাভাবিকভাবেই মনোযোগ সহকারে জিক করতেন। পরবর্তী যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন আলিম, আবিদ বা জাকির মনোযোগ সৃষ্টির জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। এ সকল পদ্ধতি ক্রমান্বয়ে জিরের অংশে পরিণত হয়ে বিদাতে পর্যবসিত হয়। যেমন ইমাম নব্বী বলেন, জাকিরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ একটু টেনে টেনে এর অর্থ মনের মধ্যে নেড়েচেড়ে চিন্তা করে জিকর করা উত্তমকে এরূপ মদ্য অর্থাৎ উচ্চারণের দীর্ঘায়ন বা প্রলম্বন কোনো ইবাদত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ থেকে জিকর ইবাদত পালনের পদ্ধতি হিসেবে এটি বর্ণিত হয়নি। সুন্নাতের আলোকে এরূপ টানার মধ্যে কোনো সওয়াব নেই। জিকরটি মুখে উচ্চারণ করা ও মনের অর্থ অনুধাবন ও চিন্তা করাই ইবাদত। উচ্চারণ বা অর্থচিন্তার প্রয়োজনে জাকির যদি ব্যক্তিগতভাবে একটু থেমে বা প্রলম্বিত করে জিকর করেন তাহলে এ থামা বা প্রলম্বনের মধ্যে কোনো পাপ বা সওয়াব নেই, শুধু তবে অনুধাবন ও হৃদয় নাড়ানো ইবাদতের সওয়াব পাবেন। তাহলে উচ্চারণ প্রলম্বিত করার কারণে তিনি কোনো পাপ বা সওয়াব পাননি, তবে এ কর্মটি তার অর্থ অনুধাবনের ইবাদতকে সহায়তা করলে তিনি অর্থ অনুধাবনের গভীরতা অনুসারে সওয়াব পাবেন। যদি কেউ এভাবে না টেনে স্বাভাবিক বিশুদ্ধ উচ্চারণের সাথে সাথে অনুরূপ অনুধাবন ও চিন্তা করতে পারেন তাহলে তিনিও একই সওয়াব অর্জন করবেন। তবে আমরা দেখেছি যে যদি টান, প্রলম্বন, দীর্ঘায়ন বা সুন্নাতের অতিরিক্ত কোনো পদ্ধতি, প্রক্রিয়া বা নিয়মকে কেউ রীতি হিসাবে গ্রহণ করেন অথবা এরূপ কোনো বিষয়ে অতিরিক্ত কোনো সওয়াব বা ইবাদত হচ্ছে বলে মনে করেন তাহলে তা বিদআতে পরিণত হবে।
তাহলে আমরা দেখছি যে যদি কেউ মনোযোগ অর্জনের জন্য একটু ধীরে লয়ে টেনে টেনে উচ্চারণ প্রলম্বিত করে অথবা চোখ বন্ধ করে বিশেষভাবে বসে বা উচ্চারণ করে জিকর করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় না। এগুলো জায়েজ কর্ম। তিনি একটি জায়েজ উপকরণ একটি মাসনুন ইবাদত অর্জনের জন্য ব্যবহার করছেন। কিন্তু সমস্যা ত্রিবিধ। প্রথম সমস্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ এভাবে ধীরে ধীরে বা টেনে টেনে উচ্চারণের রীতি অনুসরণ করতেন বলে কোথাও জানা যায় না। তারা ঠোঁট নেড়ে স্বাভাবিকভাবে উচ্চারণ করতেন বলে অগণিত হাদিসে আমরা দেখি। কখনো কোনো রকম ব্যতিক্রম উচ্চারণ করলে তা সাহাবীগণ বর্ণনা করতেন। এখন আমরা কোন যুক্তিতে তাদের রীতির বাইরে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ চোখ মেলে দৃষ্টিকে সাজদার স্থানে নিবদ্ধ করে সালাত আদায় করতেন। তারা কখনো চোখ বুজে সালাত আদায় করেছেন বলে আমরা কোথাও বর্ণনা পাচ্ছি না। আমরা জানি যে চক্ষু বন্ধ করে সালাত, মুরাকাবা ইত্যাদিতে মনোযোগ বেশি আসে। কিন্তু মনোযোগ সৃষ্টির যুক্তিতে কি আমরা চোখ বুজে সালাত আদায় করতে পারব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ মনোযোগ অর্জনের জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। তা সত্ত্বেও তারা মনোযোগ সৃষ্টির জন্য এ সকল রীতি অনুসরণ করেননি। আমরা কিভাবে তাকে ভালো বলব? দ্বিতীয় সমস্যা, প্রয়োজনে ইবাদত পালনের জন্য কোনো জায়েজ উপকরণ ব্যবহার করা যেতে পারে। যেমন দাঁড়িয়ে সালাত পড়া ইবাদত। কারো জন্য দাঁড়াতে অসুবিধা হলে তিনি লাঠি ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা সবার জন্য লাঠি ব্যবহারের রীতি প্রচলন করতে পারি না। মনোযোগের জন্য একবার চোখ বন্ধ করে সালাত আদায়ের অনুমতি কেউ কেউ দিয়েছেন। কিন্তু সর্বদা চোখ বন্ধ করে সালাতের রীতি চালু করা কখনোই সম্ভব নয়। অনুরূপভাবে কোনো জাকির মনোযোগের প্রয়োজনের এ সকল জায়েজ উপকরণ ব্যবহার করতে পারেন, কিন্তু সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুকেই রীতিতে পরিণত করা যায় না, কারণ তাতে সুন্নাত পদ্ধতি মৃত্যুবরণ করে এবং তৃতীয় সমস্যাটির উদ্ভব হয়। তৃতীয় সমস্যা, এরূপ উপকরণের সবচেয়ে ক্ষতিকর দিক আবিদ এক পর্যায়ে উপকরণকে ইবাদতের অংশ মনে করেন, তখন তা বিদাতে পরিণত হয়। যেমন যে ব্যক্তি টেনে টেনে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছেন তিনি ভাবছেন যে ব্যক্তি স্বাভাবিকভাবে তা উচ্চারণ করছে তার ইবাদতটি পূর্ণাঙ্গ হচ্ছে না, অথবা একটু টেনে উচ্চারণ করলে ইবাদতটি আরও ভালো হতো। এখানে তিনটি কর্ম আছে: জিকিরটির উচ্চারণ, মনোযোগ ও ধীর লয়। তিনি তিনটি কাজকেই পৃথক ইবাদত মনে করছেন। প্রথম দুটি অর্জিত হলেও তৃতীয়টির অভাব থাকলে ইবাদতকে অসম্পূর্ণ ভাবছেন। যে কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলেননি বা করেননি তাকে তিনি ইবাদত মনে করছেন, অথবা তিনি ভাবছেন যে এভাবে টেনে না পড়লে মনোযোগ আসতেই পারে না। অর্থাৎ মনোযোগ অর্জনের একমাত্র উপকরণ এভাবে টেনে উচ্চারণ করা। এভাবে তিনি মনে করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীগণের মতো স্বাভাবিক উচ্চারণের মনোযোগ আসতে পারে না। এ কথার অর্থ পরিপূর্ণ সুন্নাত পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত পূর্ণ হবে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীগণের ইবাদত পূর্ণ ছিল না। এভাবে তিনি ক্রমান্বয়ে বিদাতের গভীর থেকে গভীরে প্রবেশ করবেন। আমরা জানি যে মনোযোগ ও বিনয় সহকারে সালাত আদায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে প্রত্যেক সালাতকে জীবনের শেষ সালাত মনে করে ভয়ভীতি ও বিনয় সহকারে আদায় করার উৎসাহ দেওয়া হয়েছে। এখন এক ব্যক্তি সালাতের মধ্যে এ অবস্থা সৃষ্টির জন্য কাফনের কাপড় পরিধান করে বা গলায় বেরি পরে সালাত আদায় করতে শুরু করলেন। এক্ষেত্রে তিনি এমন একটি উপকরণ ব্যবহার করছেন যা খেলাফে সুন্নাত বা সুন্নাত সম্মত নয়। এই উপকরণ কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ ব্যবহার করেননি, যদিও সালাতের মনোযোগ সৃষ্টির আগ্রহ তাদের ছিল সবচেয়ে বেশি। এরপরেও যদি তিনি মাঝে মধ্যে এ উপকরণ ব্যবহার করেন তাহলে হয়তো কেউ কেউ তা মেনে নেবেন বা প্রতিবাদ করবেন না। কিন্তু তিনি যদি একে সালাতের অবিচ্ছেদ্য রীতি বানিয়ে নেন তাহলে তা নিঃসন্দেহে বিদাতে পরিণত হবে। তৃতীয় পর্যায়ে যদি তিনি সালাতের জন্য কাফনের কাপড় বা বেরি পরিধানকে অতিরিক্ত একটি ইবাদত বলে মনে করেন, অথবা এ পোশাক ছাড়া সালাতের মনোযোগ সম্ভব নয় বলে মনে করেন, তাহলে তার বিদাত আরও পরিপক্কতা লাভ করবে। উপরের দীর্ঘ আলোচনার উদ্দেশ্য জিকর কেন্দ্রিক কিছু বিভ্রান্তি সমাধানের চেষ্টা করা। জিকরের মনোযোগ সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আবিদ বা জাকির বুজুর্গ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছেন। যেমন ঘাড় বা শরীর নাড়ানো, শরীরের বিভিন্ন স্থানের দিকে লক্ষ্য করে জিকর করা, জিরের শব্দ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কল্পনা করা ইত্যাদি। এগুলি সবই খেলাফে সুন্নাত উপকরণ। ব্যক্তিগত পর্যায়ে মাঝে মধ্যে এ সকল উপকরণের ব্যবহার অনেকটা চোখ বুজে সালাত আদায়ের মতো, কিন্তু ক্রমান্বয়ে এগুলিকে রীতি বানিয়ে ফেলা হয়েছে এবং এরপর সেগুলোকে ইবাদত বলে মনে করা হয়েছে। এভাবে বিদাতের সৃষ্টি হয়েছে। এখানে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। সকল ইবাদত, সাওয়াব ও কামালাতের ক্ষেত্রে একমাত্র পরিপূর্ণ আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি আমাদেরকে সকল ইবাদতের ও কামালাতের পরিপূর্ণ পূর্ণাঙ্গ ও বিস্তারিত সুন্নাত বা রীতি ও পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। তার সাহাবীগণ তার সুন্নাত অনুসরণের পূর্ণাঙ্গ আদর্শ। সুন্নাতের মধ্যেই নিরাপত্তা, মুক্তি ও কামালাত। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে ইবাদতে, উপকরণে, পদ্ধতিতে, প্রকরণে সবকিছুতে সুন্নাতের মধ্যে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি বা শেখাননি তাই খেলাফে সুন্নাত। এক্ষেত্রে বলতে পারব না যে তিনি তো নিষেধ করেননি। এ কথা বললে আর কোনো সুন্নাতই পালন করা যাবে না। সালাতুল ঈদের আজান দিতে, রামাদান ছাড়া অন্য সময়ে সালাতুল বিত্র জামাতে আদায় করতে বা খালি মাথায় সালাত আদায় করতে তিনি নিষেধ করেননি। এরূপ অগণিত উদাহরণ রয়েছে। ইবাদতের পূর্ণতা অর্জনের আগ্রহ তারই সবচেয়ে বেশি ছিল। ইবাদতের পূর্ণতার পথ শেখানোর দায়িত্ব তারই ছিল। তা সত্ত্বেও তিনি যা করেননি বা শেখাননি তা বর্জনীয়। সুযোগ ও প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি করেননি অর্থ তিনি তা বর্জন করেছেন। এ বিষয়ে আমি ইহয়াউস সুনান গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। অতএব কোনো ইবাদত পালনের জন্য সুন্নাতে শেখানো হয়নি এমন কোনো উপকরণ ব্যবহার করা উচিত নয়, বিশেষত যে উপকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণ ব্যবহার করতে পারতেন কিন্তু করেননি তা ব্যবহার করা কখনোই উচিত নয়। একান্ত বাধ্য হলে সুন্নাত পদ্ধতিতে ও সুন্নাত পর্যায়ের ইবাদত পালনের জন্য কোনো উপকরণ ব্যবহার করা যায়, তবে তাকে রীতিতে পরিণত করা উচিত নয়। সর্বাবস্থায় সুন্নাতের বাইরে না যাওয়াই আমাদের জন্য মঙ্গল। যদি কেউ ব্যক্তিগত পর্যায়ে মাঝে মধ্যে আবেগ, মনের প্রেরণা বা তৃপ্তির কারণে এ ধরনের কোনো উপকরণ মনোযোগ অর্জনের জন্য ব্যবহার করেন তাহলে তা হয়তো আপত্তিজনক হবে না, তবে এগুলোকে রীতিতে পরিণত করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য এ নয় যে ইবাদত করে আল্লাহকে কৃতার্থ করে দেব বা তাকে জান্নাত প্রদানে বাধ্য করব বা নির্দিষ্ট কোনো ফলাফল লাভ করব। আমাদের উদ্দেশ্য আমরা তার করুণা, রহমত ও ক্ষমা চাই এ আবেগটা প্রকাশ করব। সুন্নাতের অনুসরণই মূলত ইবাদত। সুন্নাতের মধ্যে থেকে আমরা যতটুকু ইবাদত করব ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। সুন্নাতের মধ্যে থেকে যতটুকু করতে পারি তাতেই আমাদের চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মনোযোগ সহকারে সালাত, জিকর ইত্যাদি ইবাদত পালনের নির্দেশ দিয়েছেন। মনোযোগ অর্জনের জন্য বিভিন্ন উপায় মানব সমাজে প্রচলিত, যেমন বনে জঙ্গলে চলে যাওয়া, নির্জন প্রান্তরে যাওয়া, চক্ষু বন্ধ করা, আত্মসম্মোহন করা ইত্যাদি। এ ধরনের কোনো পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে যাননি। চোখ মেলে মসজিদে জামাতের সাথে স্বাভাবিক পোশাকে সালাত আদায়ের রীতি শিখিয়ে গিয়েছেন। আমাদের দায়িত্ব সুন্নাতের মধ্যে থেকে যতটুকু সম্ভব মনোযোগ অর্জন করা। এতে যতটুকু হবে তাতেই আমাদের চলবে। এর বেশি এগোতে যাওয়ার অর্থ তার সুন্নাতের প্রতি অবজ্ঞা করা। তিনি করেননি বা শেখাননি এমন কোনো উপায় বা উপকরণ দিয়ে ইবাদতকে উচ্চমার্গে নিয়ে যাওয়ার অর্থ তার শিক্ষাকে অপূর্ণ মনে করা। আমরা হয়তো দেখতে পাব যে অনেক আবিদ বা জাকির চোখ বুজে কাফনের কাপড় পরিধান করে সালাতের আগে আত্মসম্মোহন করে নিয়ে মস্তিষ্ককে অটো সাজেশনের মাধ্যমে আলফা বা ডেল্টা লেভেলে নিয়ে যেয়ে গোরস্থানের কাছে যেয়ে নির্জন প্রান্তরে যেয়ে মাটির উপরে বা নিচে কবর তৈরি করে তার মধ্যে দাঁড়িয়ে বা এ ধরনের বিভিন্ন উপকরণ ব্যবহার করে সালাত আদায় করে খুবই আনন্দ, তৃপ্তি, মনোযোগ ও আধ্যাত্মিক উন্নতি অনুভব করছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কি? মনোযোগ অর্জনের জন্য এ সকল উপকরণ ব্যবহার করা বা সকল উপকরণকে সালাত আদায়ের সাথে রীতিতে পরিণত করা, নাকি সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকা? সম্মানিত পাঠক, এই সকল মজা, তৃপ্তি, আধ্যাত্মিক অনুভূতি ইত্যাদি কোনোটি ইবাদত নয়। এগুলো একান্তই জাগতিক, পার্থিব ও মনোদৈহিক বিষয়। এগুলোর জন্য কোনো প্রকার সওয়াব বা আল্লাহর নৈকট্যে আপনি পাবেন না। সিয়াম রাখলে আমরা দৈহিক ও জাগতিকভাবে অনেক লাভবান হই। এ লাভগুলো ইবাদত নয়, এগুলো ইবাদতের অতিরিক্ত লাভ। এ সকল জাগতিক বিষয়ের জন্য ইবাদত করলে তা আর ইবাদত থাকে না। ইবাদত অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে ইবাদত করা। কাজেই এ সকল উন্নতি আপনাকে মোহিত না করে। হৃদয়কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মোহিত করে রাখুন, তাকে অনুসরণ করুন। সেখানে আর কাউকে প্রবেশ করতে দেবেন না। আমরা চোখ মেলে জামাতে সুন্নাতের শিক্ষার মধ্যে থেকেই সালাত আদায় করব। এভাবেই যতটুকু সম্ভব মনোযোগ অর্জনের চেষ্টা করব। এভাবেই যতটুকু তৃপ্তি ও আধ্যাত্মিক উন্নতি অনুভব করতে পারি তাতেই আমাদের চলবে। এটুকু নিয়েই আমরা মহাবিচারের দিনে মহাপ্রভুর দরবারে হাজিরা দিতে চাই। এর সামান্য পুঁজি নিয়েই আমরা সেদিনে রাহমাতুল্লিল আলামিন নবিয়ে মুস্তাফা এর হাউজে হাজিরা দিতে চাই। সম্মানিত পাঠক, উপরের বিষয়গুলো সামনে রেখে যথাসম্ভব মনোযোগ অর্জন করে জিকর করার চেষ্টা করুন। সুন্নাতে স্পষ্টভাবে শেখানো হয়নি এমন কোনো বিষয়কে জিকরের সাথে জড়িয়ে ফেলবেন না বা রীতিতে পরিণত করবেন না।
আল্লাহ আমাদেরকে সুন্নাতে তৃপ্ত থাকার তৌফিক দিন এবং আমাদেরকে সুন্নাতের অনুসরণের মধ্যে থেকেই তার সন্তুষ্টি, পরিপূর্ণ বেলায়েত ও কামালাত অর্জনের তৌফিক দান করুন। বসা, শয়ন, একাকিত্ব ও পবিত্রতা। মুমিন যখন বিশেষভাবে জিকরের জন্য বসবেন তখন যথাসম্ভব যার জিকর করা হচ্ছে তার প্রতি পরিপূর্ণ আদব, বিনয়, আগ্রহমাতুল্লাহ আলাইহি আবেগ ও ভালোবাসা নিয়ে শান্ত মনে বসতে হবে। সম্ভব হলে কিবলামুখী হয়ে বসা উত্তম, তবে প্রয়োজনে শুয়েও জিকর ও ওজিফা আদায় করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিয়মিত অপবিত্রতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কোলে মাথা রেখে শুয়ে কুরআন তিলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে বলেছেন, আমার নিয়মিত তিলাওয়াত ওজিফা বা তার অধিকাংশই আমি নিজের বিছানায় শুয়ে শুয়ে পাঠ করি। যথাসম্ভব পবিত্র ও নির্জন স্থানে জিকর করা উত্তম। পবিত্র নামের জিরের জন্য মেসওয়াক করা ও মুখকে দুর্গন্ধমুক্ত করা উচিত। জিকরত অবস্থায় বিভিন্ন কর্ম। ইমাম নববী, ইমাম ইবনেল জাজারি প্রমুখ উল্লেখ করেছেন যে জিকররত অবস্থায় যদি জাকিরকে কেউ সালাম প্রদান করে তাহলে তিনি সালামের উত্তর প্রদান করে আবার জিক্রেরত হবেন। যদি তার নিকট কেউ হ্যাচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন তাহলে তিনি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে পুনরায় জিক্রে মনোনিবেশ করবেন। জাকির জিক্রত অবস্থায় আজান শুরু হলে তিনি আজানের কথাগুলো বলে মুয়াজ্জিনের জবাব প্রদানের পরে জিক্রেরত হবেন। জিক্রত অবস্থায় কোনো অন্যায়, ইসলাম বিরোধী বা অনৈতিক কাজ দেখলে তিনি তার প্রতিবাদ করবেন। কোনো ভালো কর্মে নির্দেশনার সুযোগ আসলে তা পালন করবেন। কেউ উপদেশ বা পরামর্শ চাইলে তা প্রদান করবেন, এরপর আবার জিক্রেরত হবেন। অনুরূপভাবে ঘুম আসলে বা খুব ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ বিশ্রাম করে আবার জিকর শুরু করবেন। ৭. উচ্চারণ ও শ্রবণ। শরীয়তসম্মত বা মাসনুন জিকর সালাতের মধ্যে বা সালাতের বাইরের সকল প্রকার জিকরের ক্ষেত্রেই মূলনীতি যে তা স্পষ্ট জিহ্বা দ্বারা এভাবে উচ্চারণ করতে হবে যে উচ্চারণকারী কোনো সমস্যা বা অসুবিধা না থাকলে তার নিজের উচ্চারণ শুনতে পাবেন। এভাবে নিজে শোনার মতো করে জিহ্বা দ্বারা উচ্চারণ করা না হলে তা জিকর বলে গণ্য হবে না। তবে মনের স্মরণ, তাফাক্কুর বা ফিকিরের কথা ভিন্ন। নিঃশব্দে বা মৃদু শব্দে জিকর করা। ইতপূর্বে আমরা দেখেছি যে জিকর অর্থ স্মরণ করা বা করানো। স্মরণ করানো বা ওয়াজনসিহত জাতীয় জিক্রে প্রয়োজন মতো জোরে আলোচনা করতে হবে যাতে শ্রোতাগণ শুনতে পান। আর স্মরণ করা বা সাধারণ জিক্রের ক্ষেত্রে জাকিরের কর্ম নিজে শোনা ও তার প্রভুকে শোনানো। এক্ষেত্রে সুন্নাত চুপে চুপে ও অনুচ্চস্বরে জিকর করা। জিকর একটি নফল ইবাদ। সকল নফল ইবাদতের ক্ষেত্রেই সুন্নাতের সাধারণ মূলনীতি যথাসম্ভব একাকী ও যথাসম্ভব চুপে চুপে তা আদায় করা। জিকর সম্পর্কিত সকল হাদিস, সাহাবী তাবেঈগণের কর্ম ও ৪ ইমামসহ তাবেই ফকিহ ও ইমামগণের মতামত পর্যালোচনা করলে সন্দেহাতীতভাবে আমরা বুঝতে পারি যে জিকরের মূল সুন্নাত নির্বে মনে মনে বা মৃদু শব্দে জিকর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণ সাধারণত সকল জিকর চুপে চুপে ঠোঁট নেড়ে বা মৃদু শব্দে পালন করতেন। কোনো জিকর যেমন ঈদুল আজহার তাকবীর, হজের তালবিয়া, বিতিরের পরে তাসবিহ ইত্যাদি সশব্দে বলেছেন। প্রথম যুগের সকল ফকিহ ও ইমাম একমত হয়েছেন যে সকল স্থানে বা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বা শব্দ করে জিকর করেছেন বলে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়েছে। সে সকল স্থান বা সময় ছাড়া অন্য সকল স্থানে ও সময়ে জিকর আস্তে বা মৃদু স্বরে আদায় করা সুন্নাত এবং জোরে বা উচ্চৈস্বরে জিকর সুন্নাতের খেলাফ। হানাফি মাযহাবে জোরে জিক বিদাত। হানাফি মাযহাবে এ বিষয়ে খুবই কড়াকড়ি করা হয়েছে। হানাফি মাযহাবের মূলনীতি জিকরের ক্ষেত্রে মূল সুন্নাত চুপে চুপে নিম্নস্বরে জিকর করা আর জোরে বা উচ্চ শব্দে জিকর করা মূলত বিদাত। শুধু যে সকল জিকর ও দুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তারপরে সাহাবীগণ শব্দ করে পাঠ করতেন বলে নিশ্চিতরূপে এজমা বা সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত, যেমন ঈদুল আজহার সময়ের তাকবীর, হজের তালবিয়াহ ইত্যাদি ছাড়া কোনো প্রকার জিকর ও দুয়া সশব্দে উচ্চারণ করা হানাফি মাযহাবে বিদাত ও মাকরুহ তাহরিমি। যেখানে সুন্নাত অথবা বিদাত হওয়ার ক্ষেত্রে সন্দেহ আছে সেখানে তাকে বিদাত হিসাবে গণ্য করে তা বর্জন করতে হবে। উপরন্তু যে সুন্নাত পালন করতে বিদাতের সাথে সম্পৃক্ত হতে হয় সে সুন্নাতও বর্জন করতে হবে, কারণ বিদাত বর্জন করা ফরজ আর সুন্নাত বা সওয়াব অর্জন করা ফরজ নয়। ফরজ নষ্ট করে কোনো সুন্নাত পালন করা যায় না। হানাফি মযহাবের সকল প্রাচীন গ্রন্থ ও অন্যান্য মাযহাবের গ্রন্থে এ বিষয়ে বারবার বলা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ১৭তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ১৮তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।